মানুষ সবাই ঘুমায়া যাইতো, ওই মানুষগুলো ঘুমাইতো না, ঘুমাইতো না, ঘুমাইতো না। ওই মানুষগুলো গভীর রাত্রিতে উঠিয়া ঠান্ডা পানির মধ্যে উজু করিয়া যাই নামাজ বিছাইয়া এমন একটা আমি আল্লাহরে সিজদা দিত, আর এমন ভাবে চোখের পানি ছেড়ে দিত, যাই নামাজ বিছায়া ফেলতো। আর ওই পানিগুলো অন্য কোনো পানি না, এই দুনিয়া কিছুই না। এই পোশাক আজকে আপনার, আপনার রূহ যদি চলে যায় এই পোশাক আপনার না। এই মোবাইল আজকে আপনার, যদি রূহটা বের হয়ে যায় মালিক হয়ে যাবে আরেকজন। এই ঘর আপনার, যদি রূহটা চলে যায় এই ঘরের মালিক হয়ে যাবে আরেকজন। কিসের এত অহংকার, কিসের এত গৌরব? যদি রূহটা চলে যায় কিছুই আপনার নাই। এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার বলো। যদি রূহটা চলে যায় রে যুবক, কিছুই আর আপনার নাই। আপনার সেই দেহের মধ্যে রূহটা যতক্ষণ আছে ততক্ষণ সবগুলো আপনার। এই সম্পত্তি আপনার, এই মোবাইল আপনার, এই কাপড় আপনার, সুন্দর পোশাক আপনার থেকে কুলিয়ে নেবে রে ভাই। ও পর্দার অন্তরালের মা জানেরা, এই দুনিয়া কিছুই না। রূহটা যদি চলে যায়, মহিলা হলে 5টা কাপড় দিয়া, পুরুষ হলে 3টা কাপড় দিয়া আপনার চকলেটের মতো প্যাকেট করে 4জন 4 কাঁদি করে কবরের দিকে নিয়ে যাবে। কোনো দুনিয়ার কোনো শক্তি নাই আপনারে ধরে রাখবার জন্য। কত বড় বড় বাদশারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বাদশা সে কান্দ, কত বড় বাদশা দুনিয়ার জমিনে, বড় বড় যেই বাদশাগুলো ছিল তাদের মধ্যে অন্যতম হলো সেই বাদশা সেকান্দর। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় সবাই ওসিয়ত করলো, আমার রূহটা যদি চলে যায়, আমারে যখন কবরের দিকে নিয়ে যাইবা, আমি বাদশার 2টা হাত তোমরা বাইরে করে দিও, তোমরা আমার 2টা হাত বাইরে করে দিও। বলে কেন? বলে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। এত বড় একজন বাদশা, এত বড় একজন রাজা দুনিয়ার জমিনে ছিলাম, কিসের অভাব আমার ছিল? কোনো কিছুর কমতি আমার ছিল না। কিন্তু দুনিয়ার জমিন থেকে আমি বাদশা সেকান্দর চলে যাচ্ছি। আমার এই হীরা মণিমুক্তা স্বর্ণ সেগুলো আমার সবগুলো পড়ে রইবে। আমাকে সবাই একা একা নিয়ে যাবে গুরুস্থানে। দুনিয়াবাসীরে প্রমাণ করিয়ে দেব, দুনিয়ার মানুষ, আমি বাদশা সেকান্দর দুনিয়ার জমিন থেকে চলে যাব। দেখো, এত বড় বাদশা হওয়ার পরেও আজকে কালি হাতে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি। তোমরাও ঠিক একইভাবে খালি হাতে চলে যাইতে হবে। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ার জন্য পাগল হইও না। দুনিয়ার জমিন থেকে যারা ঈমান নিয়ে চলে যাইতে পারবে, ওই কবরটা তাদের জন্য শান্তির আরামের জায়গা হবে। দুনিয়ার জমিন থেকে যারা গুনাহগার হইয়া যারা কবরের মধ্যে যাইবে, কবরে দেওয়ার সাথে সাথে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, কবরে দেওয়ার সাথে সাথে গুনাহগারের আযাব শুরু হয়ে যাবে। আর যারা নেককার মানুষ, কবরে দেওয়ার সাথে সাথে নিয়ামত আরম্ভ হয়ে যাবে। আর সেই দিন জাহান্নাম পাগল হয়ে যাবে। কিতাবে লেখে জাহান্নাম পাগল, জাহান্নাম কি ধরে রাখা যাবে না। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই জাহান্নাম রে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখ। প্রতিটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা টেনে ধরবে, জাহান্নাম রে টেনে ধরবে। জাহান্নাম বলবে, রে মালিক, আর সহ্য করতে পারি না। হায় আল্লাহ, আমার ভিতরে সেই জাহান্নাম গুলির দাও, আমি সহ্য করতে পারি না রে আল্লাহ। জাহান্নাম পাগল হয়ে যাবে জাহান্নামী গুলোরে নেওয়ার জন্য, খাওয়ার জন্য। খিদার্ত বাঘ যেমনি ভাবে খাবারের জন্য
পাগল হয়ে যায়, জাহান্নাম সেই দিন সেইভাবে পাগল হয়ে যাবে। এমনভাবে শিকল দিয়া 70,000 ফেরেশতা টেনেও রাখা যাবে না। আর সেই মুহূর্তে আমার আল্লাহ কিছু পানি সেই জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করিয়ে দেবে, সেই জাহান্নামের দিকে নিক্ষেপ করতে দেরি হয়, সেই জাহান্নাম হঠাৎ করে পিছনের দিকে চলে যায় আর আগুনগুলো নিভে যাওয়া আরম্ভ হয়ে গেল। আগুনগুলো নিভে যাচ্ছে, আমার আল্লাহর ডাক দিল, রে মালিক, এই পানিগুলো কিসের পানি? এই পানিগুলো হাউজে কৌসারের পানি নি, এই পানিগুলো আবে হায়াতের পানি নি, এই পানিগুলো কিসের পানি? নাকি ঝমঝমের পানি? এই পানিগুলো ছিটা দিতে দেরি হয়, জাহান্নাম পিছনে যাইতে দেরি হয় না। এই পানিগুলো কোন পানি? আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই পানিগুলো হাউজে কাউসারের পানিও না, এই পানিগুলো আবে হায়াতের পানিও না, এই পানিগুলো জমজমের পানিও না। ও আল্লাহ, সেই পানিগুলো কিসের পানি? আমার আল্লাহ সেই দিন বলবে, ও ফেরেশতারা, এই পানিগুলো হলো আমার মাহবুব নবীর উম্মত। মানুষ সবাই ঘুমায়া যাইতো, ওই মানুষগুলো ঘুমাইতো না, ঘুমাইতো না, ঘুমাইতো না। ওই মানুষগুলো গভীর রাত্রিতে উঠিয়া ঠান্ডা পানির মধ্যে উজু করিয়া যাই নামাজ বিছাইয়া এমন একটা আমি আল্লাহরে সিজদা দিত, আর এমন ভাবে চোখের পানি ছেড়ে দিত, যাই নামাজ বিছায়া ফেলতো। আর ওই পানিগুলো অন্য কোনো পানি না, এই পানিগুলো রহমাতুল লিল আলামিন দয়াল নবীর উম্মতের পানি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ।